সো ভাই লোক, সরি আমি জানি আমি লেট, বাট ফাইনালি জলি LLB 3 এর ট্রেলারটা রিলিজ হয়ে গেছে অ্যান্ড আমি সেটা নিয়েই কথা বলবো। তো ট্রেলারের ভেতর যেটা আমার সব থেকে বেস্ট লেগেছে সেটা হচ্ছে এর কমেডি। ইয়েস, মানে অক্ষয় কুমারের আগের মুভিটা আমি তোমার বুঝতেই পারছি আমি কোন মুভির কথা বলছি। তো সেই হোল মুভির মধ্যে যে কমেডি ছিল তার থেকে ভালো কমেডি তো এর শুধুমাত্র ট্রেলারেই আমরা দেখতে পেয়ে গেছি। ওকে, তো মেন জিনিসটা আমার হতে বেশি ভালো লেগেছে এই ট্রেলারের সেটা হচ্ছে এর কমেডি। আমরা সবাই জানি যে আরশাদ ওয়ারসি, অক্ষয় কুমার, এনাদের কমেডির টাইমিং ভাই গড গিফটেড। ইয়েস, মানে ওনারা যখন কমেডি করে সেটা এতটা ন্যাচারাল ফিল হয় না যে লোক হাসতে বাধ্য। ইয়েস, তুমি অক্ষয় কুমার যে কোনো ট্রেলার লঞ্চ ইভেন্ট অবধি দেখে নেবে, তো ভাই ওই ইভেন্টে যাওয়ার আগে অক্ষয় কুমার নিজের রাজু মোডটা অন করে নেয়। ইয়েস, অ্যান্ড ভাই ওজি মানে কি বলবো, অক্ষয় কুমার ওইসব ইভেন্টে যায়, সেই ইভেন্টগুলো দেখারও একটা আলাদা মজা আছে। ওকে, যে ধরনের স্যাভেজ স্যাভেজ রিপ্লাই দেয় অক্ষয় কুমার, তো ওনাদের কমেডি টাইমিং তো মারাত্মক লেভেলের। অ্যান্ড ট্রেলারের ভেতর ওই যে মেন তাদের ভেতরকার ওই যে কি বলবো কলেজটা, সেটা দেখার একটা আলাদা মজা আছে। তুই করে যখন যারা তারা করছে সেটা দেখার একটা আলাদা মজা আছে। অ্যান্ড যে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে, যেহেতু দুটোই জলি, তো জলি ওয়ানের যে ক্লায়েন্টগুলো তারা জলি 2 এর গায়ে চলে যাচ্ছে, জলি 2 এর ক্লায়েন্টগুলো জলি 1 এর গায়ে চলে যাচ্ছে। তো এই যে কনফিউশনটা, সেটাও বেশ মারাত্মক লেগেছে। আর তার পাশাপাশি ট্রেলারটা স্টার্টও হয় কিন্তু একেবারে সলিড কন্টেন্ট দিয়ে। ইয়েস, মানে যেখানে আমরা একটা কৃষককে বলতে শুনি যে তার ঠাকুরদা, তার বাবা যে জমিতে কাজ করে গেছে, ওকে, সেই জমিটা সে তার ছেলেকে হ্যান্ড ওভার করতে চাইছিল, বাট কোনো একটা কারণে সেটা হতে পারেনি। সো আমরা সরাসরি বুঝতে পারছি যে এইখানে কৃষকদের অধিকার সেটাই হতে চলেছে এই জলি LLB 3 এর অ্যাকচুয়াল কন্টেন্ট, অ্যাকচুয়াল স্টোরি। আর এই মুভির মেন ব্যাড গাই মানে গজরাজ রাও, ওনার লুকটা কিন্তু মারাত্মক লেগেছে আমার। তো উনি হায়ার করে নেয় অক্ষয় কুমারকে অ্যাজ আ ডিফেন্স লয়ার, অ্যান্ড ওনার ফিজ হচ্ছে প্রতিদিন 50,000 টাকা। ওকে, তো অক্ষয় কুমার ডিফেন্স লয়ার হিসাবে জয়েন করবে অ্যান্ড আরশাদ ওয়ারসি ওই কৃষকদের হয়ে কেসটা লড়বে। ওকে, তো দুজনের অ্যাকচুয়ালি ফেস অফ আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড আমরা দুজনেই জানি ভাই দুজনেই লোভী। ওকে, বাট একজন কম একজন বেশি, অ্যান্ড অক্ষয় কুমার লোভে পড়েই এই কেসটা নিয়ে নেয়। ওকে, বাট আমরা জানি এন্ডে গিয়ে কেউ দুজন একসাথে চলে আসবে, অক্ষয় কুমার বিবেক জবাব দিয়ে দেবে। তো তার মাঝে এই যে সৌরভ শুক্লার যে ক্যারেক্টারটা, ওটা যেভাবে ফেঁসে যাবে, কারণ ওনার সিরিয়াস মুখে যখন উনি পাঞ্চ লাইনগুলো বলেন ভাই ব্যাপক লাগে। ইয়েস, তো মুভির মেন জিনিস হবে যে উনি কিভাবে দুটো জলিকে হ্যান্ডেল করবে। ইয়েস, কারণ আমার ট্রেলারে দেখতে পাচ্ছি তাদের মধ্যে শুধুমাত্র মানে কথা কথায় তুই তুকারি হচ্ছে না, হয়েও যাচ্ছে, বুঝতে পারছো, মানে মারপিটও লেগে যাচ্ছে। তো কিভাবে মানে কোর্ট রুমের ভেতর দুটো জলিকে এই সৌরভ শুক্লা হ্যান্ডেল করবে, সেটাও দেখার একটা বিষয় হবে এই মুভির ভেতর। ওকে, সো ওভারঅল জলি LLB 3 এর ট্রেলারটা এক কথায় এন্টারটেইনিং ছিল অ্যান্ড ঠিকঠাকই ট্রেলার ছিল, কারণ ট্রেলারটা এন্ডও করে হালকা কমেডিতে। ওকে, লাইটলি এন্ড করে। সো ওভারঅল কমেডি আর কন্টেন্টে একটা সঠিক ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি জলি LLB 3 এর ট্রেলারের ভেতর। আই হোপ মুভির ভেতর তেমন হবে। তো তোমার কেমন লাগলো এই জলি LLB 3 এর ট্রেলারটা, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি ব্যাডস অফ বলিউডের ট্রেলার নিয়েও, যেটা ডাইরেক্ট করেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সো তুমি যাও কি আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে ঠিক সেই ভিডিওতে। সো বাই।